জীবনে প্রথমবার ডেলিভারি ম্যানের কাছ থেকে আমি পার্সেল রিসিভ করলাম। আর ডেলিভারি ম্যান লোকেশন বুঝতে তো আমি শেষ, কারণ প্রতিবার আমার হাজব্যান্ড প্রত্যেকটা পার্সেল রিসিভ করে। তো কিতা কিনলাম অবশ্যই আপনার পুরো ব্লগ জুড়ে সাথে থাকলে বুঝতে পারবা। একটা পার্সেল আইছে তো রিসিভ করানো যারাম, তো ডেলিভারি ম্যানের লোকেশন বুঝাইতে তো শেষ, লোকেশন বুঝাইতে শেষ, ওদিকে আইন সেই পার্সেলটা রিসিভ করবো, পরে আপনারা অবশ্যই ভিডিওতে দেখাইমু। তো যাইতেছে এখন পার্সেলটা রিসিভ করাত। এই যে পার্সেলটা রিসিভ করছি, কারণ আমরা বাড়ির থেকে এখান থেকে যাওয়া লাগবো আর মোটামুটি 1 মিনিট লাগবো, হাঁটতে যাওয়া লাগবো। তো যাই হোক, নতুন একটা অভিজ্ঞতা হইলো। আমার হাজব্যান্ড প্রতিবারই আমার যত পার্সেল আয় তার রিসিভ করুন। তো বাড়িতে গেছি, তো আপনার দেখাই আনবক্সিং করে কিতা কিনলাম। তো ওই যে পার্সেলটা লই আইলাম বাসার মাঝে, এখন মোবাইলটা সেট করলাম, ভাবলাম যে আপনার লগে একটু শেয়ার করি। আর এটা আসলে খুবই জরুরি একটা জিনিস, বিশেষ করে যারা ঘরে বাচ্চা আছে তারা তো খুবই দরকারি একটা জিনিস। তো যেটা হচ্ছে ওয়াটার প্রুফ একটা চাদর। আমার ঘরে যেহেতু 3টা বাচ্চা, আমার 2টা ছেলে, আমার ভাইজি, তো তারা অনেক সময় মানে হিসু করে বা খাওয়ার সময় পানি ফেলাই দেয়। তো ওইটার লাগে আমার মা অনেক দিন ধরে কইতেছেন যে একটা চাদর দরকার, জরুরি একটা চাদর। তো ভাবলাম যে ওয়াটার প্রুফ একটা চাদর আমি অর্ডার করি। তো আপনারা আমি কিছু প্রমাণ দেখাই যে আমি এখন পানি ডালতে আছে, তারপরে দেখুন নিচে তুষক বিস্ত না, আপনার কোনো সমস্যা হইতো না, এবং এটা খুবই কমফোর্টেবল, রাতে আপনি ঘুমাইতেও পারবা, শীত গরম সবটাতে ব্যবহার করতে পারবা। তো এইদিকে তো আপনার লাগে পার্সেল আনবক্সিং করলাম, তখন ঘরে আইলাম, দেখি মাকে তা করেন সন্ধ্যার সময় আসলে কিছু একটা খাওয়া লাগবো। খুব বৃষ্টি দিতেছে, কয়েকদিন ধরে একটা না বৃষ্টি দিতেছে, আপনারা জানেন। তো মা দেখি হঠাৎ করিয়া মানে মুড়ি করছেন আর কি, গুড় দিয়া মুড়ি ফাঁক দিছেন। আর সন্ধ্যার সময় 1 কাপ চা না খাইলে যে মাথায় কিতা করে, মনে হয় যে কিতা যে করছে না, যাই হোক 1 কাপ চা বানাই লিতাছি। আর এখানে আমার মায়ের দেখুন নিশিতা ফাস্টফুডের ঘরটার মাঝে তৈছেন মায়ের গুঁড়া দুধ, তাও নাই। এখন আমি যে ডাল মাল সে কইরা প্যাকেট থেকে যে খুলবো আমার আর মানে ইচ্ছে হইতেছে না, তো আইলসা করে হয়েছে আমি। তো যাই হোক এখানে একটু দুধ আসছিল, তো ওই দুধ দিয়েই চাটা খালিমো আর কি। আর একটু সামান্য চিনি দিছি। এই চিনিটা আসলে যদি আমার খুব পছন্দ মিষ্টি, কিন্তু ইদানিং একটু যেহেতু বয়স হইতেছে বুঝুন না, একটু চিনি জাতীয় খাবারটা একটু পরিহার করিয়া চলা উচিত সবারই। কিন্তু দুধের চা মনে হয় যে একটু মিষ্টি বেশি না হলে দুধের চা খাইতে মন চায় না। তো যাই হোক 1 কাপ চা বানাই লিছি। আর মার যে মুড়ি পাক দিছুন যেটা গুড় দেওয়া, এটা তো সাথে থাকবো। মানে বৃষ্টি হইলে আসলে ওরটা আমার এত খাইতে ইচ্ছা করে। আর মায়ে কেল্লাই জানে মনের কথা বুঝিলেন, তো মায়ে বানাইছে না। তো ওই যখন মানে এখন গাল করিয়া মুড়ি লইতাছে আর কি। আমি যত খুশি খাও, কোনো সমস্যা নাই, বাধা নাই। আর আমরা ঘরে আমিও ওটা বেশি খাই, আমার 2টা বাইজ এটা ওটা আসলে বাইরের মানে এটা কিছু খাইতে চায় না। ছোটোবেলা থেকে আমার পেটই বেশিরভাগ যায় আর কি। তো যাই হোক ওই যে চা লইলাম, আর বাটির মাঝে লইলাম হচ্ছে গিয়ে মুড়ি, গুড় মুড়ি যেটা আর কি। তো এটা নাড়ুও বানানি যায়, এত নাড়ু বানাইছুন না, মাই জাস্ট গুড় দিয়া ফাঁক দিলাইছুন। আর ওই যে এখন বইয়া খাইতেছি আর কি, গাল করি। আর আমার ফুলারও দিছি। আর যেহেতু বড় ভিডিও প্রত্যেক দিন দেওয়ার লাগে, একটা মাইন্ড সেট আপ করছে যে প্রত্যেক দিন বড় ভিডিও দেওয়ার লাগবে, তখন যতই খাই যতই করি কারণ ছোটো করি একটা বড় ভিডিও শেয়ার করি আপনার লাগে। তো কিলা লাগলো আজকের ব্লগ কমেন্ট করে কিন্তু জানাইবা।